সকাল থেকে একাই বসে আছি, একটাও যাত্রীর টিকি দেখতে পাইনি। হাই ভগবান, আমাকে কি কালের মতো আজকেরও খালি হাতে বাড়ি যেতে হবে? আর যদি খালি হাতে বাড়ি যেতেই হয়, তাহলে আমার বউ আর ছেলের কাছে কি বলবো? তাদের কাছে কি বলে জবাব দেবো আমি? তুমি একটা উপায় বের করে দাও। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, একটাও যাত্রীর টিকি দেখতে পাইনি। এভাবে যদি চলতে থাকে তাহলে আমার পরিবারকে চালাবো কিভাবে আমি? হাই ভগবান, তুমি বলে দাও, আমার এখন বাড়ি যাওয়া উচিত। আর আমি বাড়ি গিয়ে বউকে কি বলবো? আমি বউকে বলবো যে আমার নৌকায় একটিও যাত্রী আসেনি? আমি কি বলে বলবো, কি মুখে বলবো? এই কথা বলে রামু তার বাড়ির দিকে রওনা দেয়। রামু তার স্ত্রী চম্পার সঙ্গে একটি ছোট্ট গ্রামে থাকে। তাদের একটি ছোট্ট ছেলে আছে, তার নাম হচ্ছে সমু। রামু তার নৌকা দিয়ে গ্রামবাসীদের নৌকা থেকে এপার ওপার করে সাহায্য করত। রামু কখনো যাত্রী পেত, আবার কখনো যাত্রী পেত না। এই কারণে রামুর পরিবারে নানা রকম সমস্যা দেখা দিত। তার পরিবার চালাতে খুব কষ্টকর হতো। প্রতিদিনের মতো আজও রামু খালি হাতে বাড়ি ফিরছে। আজ আমার নৌকায় একটাও যাত্রী আসেনি, আজ আমি একটা টাকাও আয় করিনি। আচ্ছা, এভাবে কিভাবে চলবে বলো তো? আজ বাড়িতে খাবার নেই, জল নেই, আর মাথার উপর ঋণের বোঝা ভর্তি। চারিদিকে শুধু ঋণই করেছি। মহাজন আর 4 জনকে নিয়ে আমাদের বাড়ি এসেছিল। আমাদের বাড়ি তাদের কাছে বন্ধক রাখা আছে। তারা বলেছে যদি আমরা কিছু টাকা না দিই তাহলে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু আমরা কি করতে পারি বলো? তাহলে কি আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত? আমি কিছুই জানি না বউ, কেউ কিছুই জানে না। জানি না বউ, আমাদের ভাগ্যে কি লেখা আছে। বাবা, তুমি এবার কিন্তু বলেছিলে আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে। আমি কিছুই জানি না, গ্রামের সব বাচ্চারা কিন্তু স্কুলে যেতে শুরু করলো। বাবা, আমার যখন এখানেই কোনো খাবার নেই, আমি তোমাকে স্কুলে ভর্তি করব কিভাবে? রাজু, তোমার বাবা ঠিকই বলেছে, আমাদের কাছে এখন টাকা নেই। তুমি গত বছর বলেছিলে মা আমাদের কাছে টাকা নেই, আবার তুমি এবছরও বলছো আমাদের কাছে টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তোমাকে স্কুলে ভর্তি করে দেব। ঠিক আছে বাবা, আমি কিন্তু এটা গিয়ে আমার বন্ধুদের বলবো। এই বলে রাজু ওখান থেকে চলে যায়। তুমি কেন সোনুকে মিথ্যে কথা বললে? তুমি কিভাবে ওকে স্কুলে ভর্তি করাবে? ভাগ্যক্রমে আমি তাকে খুশি করার জন্য মিথ্যে বলেছিলাম। চলো আজ রাতটা এই বিছানাটা ঘুমিয়ে কাটাই। আমি জানি না আগামী দিনে এই বিছানাটা আমরা পাবো কি না। বুঝলে বউ, আমি কেমন বাপ, আমার ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারছি না। গ্রামের সব ছেলে স্কুলে যায়, শুধু আমাদেরই ছেলে স্কুলে যায় না। আমার মাঝে মাঝে মনে হতো আমাদের যদি অনেক টাকা থাকতো তাহলে আমাদের মতো গরিবকে সমস্ত টাকা আমরা দান করে দিতাম। আমি প্রতিদিনই এরকমই ভাবি। আমরা আজ পর্যন্ত কারো এমন ক্ষতি করিনি। হে ভগবান, তাহলে আমাদের সাথে কেন এরকম হচ্ছে? আমার মনে হচ্ছে বিধাতা আমাদের সঙ্গে পরীক্ষা নিচ্ছে। একবার আমাদের বাড়িতে একটা বৃদ্ধ এসেছিলেন। হ্যাঁ গো, হ্যাঁ, আমার সব কথাই মনে আছে। আমার মনে আছে আমাদের ভাগের খাবার আমি সেই বৃদ্ধকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ বউ, যাবার সময় সেই বৃদ্ধ লোকটি বলেছিল তোমরা দুজন খুব ভালো মানুষ, খুব ভালো লোক, একদিন ঈশ্বর তোমাদের অবশ্যই আশীর্বাদ করবেন। বৃদ্ধ লোকটি তাই বলেছে? তাহলে আমাদের এখন অবশ্যই ঘুমোতে যাওয়া উচিত, রাত অনেক হয়েছে। ঠিক আছে, আমি এখন নদীর তীরের দিকে যাচ্ছি। কেমন? নদীর তীরে থেকে ফিরে এসে আমাকে স্কুলে ভর্তি করে দিও বাবা। আমি অন্যান্য ছেলেদের মতো স্কুলে ভর্তি হব, ভালো করে পড়াশোনা করব। ঠিক আছে বাবা। এই কথা বলার পর রামু বাড়ি থেকে নদীর দিকে বেরিয়ে যায়। আবার সেই নৌকায় বসে থাকে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল, একটাও যাত্রী আসেনি।
গতকালের মতো আজও মনে হয় একটাও যাত্রী আমি পাবো না। আই ভগবান, আজও কি আমাকে খালি হাতে বাড়ি যেতে হবে? আজ যদি একটা যাত্রী না পাই তাহলে আমাদের অবশ্যই গৃহহীন হতে হবে। হায় ঈশ্বর, তুমি একটা কিছু করো। আমি আর আমার স্ত্রীর কষ্ট, আমার ছেলের কষ্ট দেখতে পাচ্ছি না। আমার ছেলেটাকে ভালো করে পড়াতেও পাচ্ছি না। রামু যখন এভাবে কথা বলছিল, হঠাৎ তখন একটি বৃদ্ধ লোক সেই মাঝির কাছে এসে দাঁড়িয়ে পড়ল। আমাকে নদী পার হতে সাহায্য করবে? আরে বুড়ো বাবা, তুমি কদিন আগে আমাদের বাড়িতে ভিক্ষে করতে এসেছিলে না? হ্যাঁ বাবা, মনে আছে। তুমিই আমাকে তার ভাগের খাবার দিয়েছিলে। হ্যাঁ বুড়ো, তোমাকে নদী পার করে দিতে হবে। আমি এখনই তোমাকে নদী পার করে দিচ্ছি। এসো বসো, আমার নৌকায় বসো, আমি তোমাকে নদী পার করে দিচ্ছি। আমার কাছে কিন্তু পার হবার জন্য টাকা নেই। আরে তুমি বসো তো, তোমাকে টাকা দিতে হবে না, আমি তোমাকে এমনিই পার করে দিচ্ছি। এই বলে বৃদ্ধ লোকটি নৌকায় বসে সামনের দিকে এগোতে শুরু করেন। আমাকে এই তীরে নামিয়ে দাও বাবা। আরে বাবা, আজ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বুড়ো বাবা, আমার জীবনটা খুব দুঃখের সঙ্গে কেটে যাচ্ছে। এই বলে তার সমস্ত কথা সেই বৃদ্ধকে বলে। আমার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য আমার কাছে যথেষ্ট টাকা নেই। বাবা, তোমার জীবনটা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি অপেক্ষা করো, আমি তোমাকে কিছু দেবো। বৃদ্ধ লোকটি তার ঝুলি থেকে একটি ছোট্ট পাত্র বের করে দেয়। নাও, ধরো এই পাত্রটা নাও। কিন্তু বুড়ো, এই পাত্রের মধ্যে কি আছে? ওরে বাবা, এটা কোনো সাধারণ পাত্র নয় রে। এই পাত্র তাদের কর্মের উপর ফল করে ফল দেয় বাবা। তুমি কি তাদের কাজের উপর ভিত্তি করে ফলাফল দাও বুড়ো? তুমি যদি এত ভালোবাসা দিয়ে আমাকে এই পাত্রটি দাও, তাহলে আমি কিন্তু এটা রাখব। ঠিক আছে বাবা। তুমি এখন যেতে পারো। রামু সেই পাত্রটি তার নৌকায় করে বাড়িতে চলে গেল। সেদিনের পর থেকেই তাদের দিন পাল্টে গেল। তাদের ছেলেকে ভালো স্কুলে পড়াতে লাগলো, তাদের জীবন বদলে গেল। ছোট্ট বন্ধুরা, আমাদের এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে তোমার নাম লিখে দিন প্লিজ।